তাহলে এখন বন্ধুরা চলুন আবার কাজে ফিরে যাই। মিস্টার মুফারেকে ঠিক তো, আমার নিজের ভাষায় তিনি লঞ্চের আগেই একজন বিপ্লবী। তাহলে যদি একটু সাহায্য করো, চ্যাটে লিখে বলো তোমার কাছে মিস্টার মুফারেকে। আমি সত্যিই সেটা কৃতজ্ঞচিত্তে গ্রহণ করব, আর যারা তাকে চেনে না তারাও অবশ্যই সেটা পছন্দ করবে। তাহলে যদি পেছনে কোনো শব্দ শোনো, আমি একজন মা, আমার সন্তান আছে, আমার প্রতিবেশীও আছে, এটা ঘটতেই হবে। আমরা এটা তাদের জন্যই করছি, আমরা কিছুই করতে পারি না। তাহলে চলুন ধরে নিই ওরা এখানে নেই, ঠিক তো? তাহলে বন্ধুরা চলুন শুরু করি সেই মানুষটিকে নিয়ে, অ্যাশ মুফারে। অ্যাশকে জানো? তিনি একজন বৈশ্বিক চিন্তাবিদ, জানো, কিন্তু তার হৃদয়টা স্থানীয়। আমি জানি না এটা কোনো অর্থ দিচ্ছে কিনা। চল সবাই একসাথে এগিয়ে যাই। চল সবাই মিলে সত্যি ইন্টারঅ্যাক্টিভ হই। জানো, প্ল্যাটফর্ম, মুনাফা বা শিরোনাম আসার অনেক আগেই তার ছিল একটাই লক্ষ্য। অ্যাশ মুফারের মনে ছিল একটাই লক্ষ্য, সেটা হলো মানবতাকে উন্নীত করা, বুঝলে? এবং শুধু বক্তৃতা বা হ্যাশট্যাগে নয়, বরং বাস্তব ও স্পষ্ট উপায়, জানো, যেখানে বেশিরভাগ ব্যবসায়িক নেতা শুধু লাভের দিকেই নজর দেন, অ্যাশ নজর দিয়েছেন মূল ভিত্তির দিকে। আমি কিভাবে সাধারণ মানুষকে উন্নতি, মর্যাদা আর সুযোগের জায়গায় নিয়ে যেতে পারি। বন্ধুরা আবারও বলছি, এটাই ছিল সবসময় অনুপস্থিত। আর এ কারণেই তুমি আর আমরা কখনোই সেই প্ল্যাটফর্মে যেতে পারিনি যেখানে অন্যরা আছে। তুমি যদি কোনো পরিচিত নাম না হও, তোমার পকেট ভারী না হয়, তাহলে তোমাকে কখনোই সেখানে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু অ্যাশ বলেন, না, এখানে সবার জন্য জায়গা আছে। যেমন গান লেখক বলেন, এখানে কারো জন্য জায়গা আছে, তোমার মতো, আমার মতো, আমার গ্রামের খালার মতো। জানো, আমি এটা বলা কখনোই বন্ধ করব না, কারণ আমি সত্যি এটা বিশ্বাস করি, ঠিক তো? তাই অ্যাশ আবারও বলছি, তিনি একজন বিপ্লবী, শুধু এই কারণে নয় যে তিনি মানুষের বিরুদ্ধে লড়েন, বরং তিনি তাদের জন্য লড়েন। এটাই এখানে পার্থক্য। বেশিরভাগ বিপ্লবে মানুষ লড়াই করে, কিন্তু তিনি লড়ছেন তাদের বিরুদ্ধে, যারা তোমাকে এবং আমাকে, বাড়ির ছোট মানুষটিকে, তোমার মতো, আমার মতো, এমনকি আমাদের থেকেও নিচের অবস্থানে থাকা মানুষকেও ক্ষতি করে। অ্যাশ এমন একজন নেতা যিনি নীরবে পরিবর্তন আনেন, জানো তো, কিন্তু তার প্রভাবটা বেশ জোরালো, বুঝলে? সারা পৃথিবী জুড়ে, যেমন আমরা সবাই জানি, শুধু এই মানুষটির দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত থাকার মাধ্যমেই জীবন বদলাতে শুরু করেছে। ভাবো কত কিছু বদলে গেছে। চলো দয়া করে যত বেশি সম্ভব অভিজ্ঞতার কথা মন্তব্যে শেয়ার করি, কারণ আমরা যখন এখানে এসে কথা বলি, এটা এমন কিছু নয় যেটা নিয়ে বাড়াবাড়ি করা যায়, কারণ এখানে বাড়াবাড়ি করার কিছুই নেই। আবারও বলি, অ্যাশ আমার মতো, রেডফার্ন, মার্টি, ক্রিস আর আমাদের বাকিদের কেউই আমাদের এটা করতে বলেনি, কিন্তু উত্তেজনাটা একদম সত্যি। আমরা শুধু চাই কাউকে বলতে, যেন সে আরেকজনকে বলে, যেন সবাই জানে এমন একটা সুযোগ আছে। এজন্যই এসব প্ল্যাটফর্মও দেখা দরকার, কারণ যেই মুহূর্তে আমরা বাজারে আসব, আপনি যদি সেটা মিস করেন, তাহলে সেটা আপনার নিজের সিদ্ধান্ত। তাই বন্ধুরা, সারা পৃথিবী জুড়ে শুধু মিস্টার মুফারের স্বপ্নের সঙ্গে যুক্ত থাকার মাধ্যমেই মানুষের জীবন বদলাতে শুরু করেছে, তাই তো? আমরা দেখেছি টেক প্রতিষ্ঠাতারা খ্যাতির পেছনে ছুটে, কিন্তু অ্যাশ কি করেন? তিনি ঈশ্বরের উদ্দেশ্যকে অনুসরণ করেন, জানেন তো, কারণ তিনি নিজেই বলেন, আমি এটা করি ঈশ্বরের কৃপায়, ঈশ্বরের শক্তিতে, ঈশ্বরের জ্ঞান দিয়ে, আর এসব কিছুই। বুঝলেন তো? তাই তিনি এমন এক পৃথিবীর কল্পনা করেন, যেখানে প্রযুক্তি শুধু ক্ষমতাবানদের জন্য নয়, বরং প্রতিদিনের স্বপ্নবাজ মানুষের জন্য স্বাধীনতার হাতিয়ার হয়ে ওঠে। কতবার আপনি স্বপ্ন দেখেছেন, ইস যদি পারতাম, ইস যদি পারতাম, ইস যদি পারতাম, ইস যদি পারতাম, কিন্তু আমরা কখনোই সেখানে পৌঁছাতে পারিনি, জানেন তো? অনেকেই শুধু শুরু করার স্বপ্ন দেখেছেন, কিন্তু সেটা কখনোই বাস্তব হয়নি। অনেকে সাহস করে উঠে দাঁড়িয়েছেন, কিছু করার চেষ্টা করেছেন, কিন্তু সেটা মাটিতে পড়ার আগেই ব্যর্থ হয়েছে, বুঝলেন তো? তবে আশ বলছেন, শোনো, শান্ত থাকো, আমার জন্য অপেক্ষা করো, এই জায়গাটা দেখো। আমি এমন একটা লাইন চালু করতে যাচ্ছি, যা এতটাই নিরাপদ, এতটাই ভালো, এতটাই উজ্জ্বল আর বিস্তৃত হবে যে, আমি যদি চাও, তাহলে তোমার প্রতিটি মৌলিক চাহিদা পূরণ করতে পারবো। ঠিক আছে?
তাহলে ভাবুন তো, এমন একটা পৃথিবী কল্পনা করুন যেখানে প্রতিটি ব্যবসা জিজ্ঞেস করে আজ আমরা কাকে সাহায্য করেছি। বুঝলেন তো, আজ আমরা কত টাকা আয় করলাম, এর বদলে আজ আমরা কাকে সাহায্য করলাম। এইটাই হওয়া উচিত মূল মন্ত্র। এটাই সেই পৃথিবী যেটা আশ গড়ে তুলছেন। আমরা ইতিমধ্যেই জানি তিনি হায়দ্রাবাদে যা করেছেন, তার কর্মচারীদের জন্য যা করেছেন, সেখান থেকেই। আপনি জানেন তিনি যে ফোনগুলো দিয়েছেন, গাড়িগুলো, সবকিছু, মানবিক উদ্যোগগুলো, যখন বাইরে দুর্যোগ নেমে এসেছিল তখন তিনি যা করেছেন, এসবই তার প্রমাণ। এটাই মুফারে। আজ আমরা কাকে সাহায্য করেছি বুঝলেন তো, কারণ কতটা মানুষ তো আগেই কত টাকা উপার্জন করেছে। আমরা দেখেছি মানুষ বিলিয়ন বিলিয়ন পাউন্ড, আমেরিকান ডলার এসব উপার্জন করেছে। কোথায় সেটা? তারা এসব দিয়ে কি করছে? চাঁদে উড়ে যাচ্ছে আবার ফিরে আসছে, অথচ কেউ না খেয়ে আছে। এটা মিস্টার মুফারে নন। তাই বন্ধুরা, যদি আমাকে একটু সাহায্য করতে পারেন, সবচেয়ে ভালো হবে যদি একটা মন্তব্য করেন, এই আলোচনায় যোগ দেন। আমি এখনো কাউকে শাউট আউট দিচ্ছি না, কারণ যেমন বলি, আমার তো একটা মুখই আছে। তাই বন্ধুরা, আমাকে একটু সাহায্য করুন, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমি জেওয়েড জিনকে ধরলাম, তাই বলি, হাই জিন, হাই হান্না। বন্ধুরা, আজ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এটা করতে, কিন্তু আমি সত্যিই চাই সবাই এই আলোচনায় যোগ দিক, যাতে আমি একা একা না থাকি, ঠিক তো? তাহলে অ্যাশ শুধু নিজের অবস্থান বদলাচ্ছেন। তোমরা জানো ওর ক্ষমতায়নমূলক মানসিকতা, সবার অন্তর্ভুক্তি, সহনশীল মনোভাব, এটাই ওকে এমন এক বিপ্লবী করে তুলেছে, বুঝলে? তাহলে অ্যাশের সবচেয়ে সুন্দর বিষয়গুলোর একটি হলো সে সবার জন্য। সে খুবই মিষ্টি। তুমি চাইলে ওকে কিউটও বলতে পারো। তাকে যে কোনো কিছু বলো, যতক্ষণ সেটা ইতিবাচক, ঠিক আছে, সেটাই চলে। তাহলে অ্যাশ, সে তোমার জাতি, বয়স, গড়ন, ধর্ম কিছুই নিয়ে ভাবে না। এসব কিছুই তার কাছে গুরুত্বপূর্ণ না। তুমি যদি পৃথিবীর বুকে হাঁটা একজন মানুষ হও, সে তার হাত এতটাই প্রসারিত করে যে সবাইকে জড়িয়ে ধরে, সবাইকে আলিঙ্গন করে। বুঝলে? তোমার শিক্ষাগত পটভূমি, তোমার অবস্থান, তোমার সম্পদ কিছুই আসে যায় না। মিস্টার মুফারের কাছে এসবের কোনো গুরুত্ব নেই। তুমি যদি মানুষ হও, সেটাই যথেষ্ট। তুমি তার ব্যবসা, তার স্বপ্ন, তার যাত্রা, তার আন্দোলন, তার ইকোসিস্টেমে অন্তর্ভুক্ত। যতক্ষণ তুমি সেটা করতে ইচ্ছুক, কারণ সে তোমার জন্য সেই সুযোগটা রেখে দেয়, তাই তো? তাই অ্যাশ এমন একটা ইকোসিস্টেম তৈরি করেছেন যেখানে বৈচিত্র্য শুধু স্বাগতই নয়, বরং উদযাপন করা হয়। আমরা সেটা বুঝতে পারি। আমি জানি না কিভাবে সরাসরি গিয়ে বলবো, জিন, আমি তাকে বোন বলে ডাকি। আমি উহো 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 ব্রুস গাস্টিনকে, আমি তাকে বড় ভাই ব্রুস বলে ডাকি। আমি মার্টি ডিডামোকেও ডাকি। আমি মাটির পাশে থাকলে খুব দুষ্টু ছোট বোন হতে পারি। সে সব সময় আমাকে পার্কে পাঠাতে চাইতো। এটা কোনো মজা নয়। এটাই তো মিস্টার মুফারে আমাদের সঙ্গে করেছেন, তাই না? এটা কে করে? আজকের আগে কোথায় এমনটা দেখেছেন? আবারও বলছি, বন্ধুরা, আমি শুধু জানতে চাই সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন, যাতে আমাকে একা একা সব চালাতে না হয়। এটা একেবারেই গ্রহণযোগ্য হবে না। তাই বন্ধুরা, আমাকে জানান। আমি এগিয়ে যাওয়ার আগে আপনারা কি এখনো আমাকে শুনতে পাচ্ছেন? দয়া করে, দয়া করে, দয়া করে আমাকে জানান। আমি শুধু কয়েকটা থাম্বস আপ চাই যাতে বুঝতে পারি। হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ। আমার ভাই ড্যানিয়েল সানি পিএনজি থেকে। ধন্যবাদ, স্বাগতম ড্যানিয়েল। ভাই ড্যানিয়েল, এখন কতটা বাজে আমাকে জানান। শুনুন, ধন্যবাদ জিন, আপনি ঠিক বলেছেন, আমরা অনস্টপে বলে আছি। এটাই অন প্যাসিভ। ঠিক আছে, তাহলে আশ যেটা করেছেন তার মধ্যে অন্যতম হলো তিনি তার হাত এতটাই প্রসারিত করেছেন যে তিনি এমন মানুষদেরও আপন করে নিয়েছেন যাদের অন্যরা প্রত্যাখ্যান করেছিল। সেদিন আমি শুধু আমি 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 মাঝে মাঝে এটা অপছন্দ করি, যখন আমি কিছু বলার আগেই হঠাৎ আবেগপ্রবণ হয়ে পড়ি। আমি হঠাৎ করেই ক্রিস জনসনের লাইভে চলে গিয়েছিলাম ডেভের সঙ্গে। আমার মনে হয় ওটা ডেভই ছিল। আসলে ঈশ্বরের কৃপায় আমাকে ডেভের ভিডিওর কিছু অংশ ক্রিসের সঙ্গে করতে হবে। সে এমন একটা গল্প শেয়ার করেছিল যা আমাকে গভীরভাবে ছুঁয়ে গিয়েছিল। ওটা আমি
আমি খুশি, কারণ আমি বড় মেয়ে এবং সাধারণত প্রকাশ্যে এসব করি না, কিন্তু যদি আমি কেঁদে ফেলি তাতে আমার কোনো আপত্তি নেই। এটাই আমার অনুভূতি। আমি ওর জন্য করুণা দেখাতে চাই না, কিন্তু আমি শুধু ভাবছি মানুষ অনেক কিছু পার করেছে যখন তাদের আসলে এসবের মধ্য দিয়ে যাওয়ার কথা ছিল না। তারা কোনো না কোনোভাবে সাহায্য পেতে পারত। তারা চায় এমনকি তাদের পরিস্থিতি, তাদের অভিজ্ঞতাগুলো অন্যদের সাহায্য করতে কাজে লাগাতে, যাতে অন্যরা হয়তো এড়াতে পারে, পরিস্থিতি সামাল দিতে পারে বা যাই হোক। কিন্তু তারপরও কোনো সাহায্য নেই, কিছুই নেই। তারা অবহেলিত বোধ করে, তারা পরিত্যক্ত মনে করে। এটা এমন হওয়ার কথা নয়। এই মানুষগুলোর জন্যই মিস্টার মুফারে কাজ করছেন। অ্যাশ বলছেন, শোনো, তোমাকে শুধু সেখানে ফেলে রাখা হয়েছে কারণ মানুষ অবহেলা করেছে। মানুষ অসতর্ক ছিল, কারণ উপরে থেকে নিচ পর্যন্ত, এমনকি তারও নিচে, সবার জন্য যথেষ্ট আছে, ঠিক তো? তাই এটা সত্যি দারুণ একটা বিষয়। এটার সৌন্দর্য হলো, এটা ব্যবসা, কমিউনিটি, মানুষ, যে কোনো কিছুর জন্যই উপযোগী, যতক্ষণ তুমি আগ্রহী থাকো। তাই বন্ধুরা, আমি তোমাদের একটা কথা বলি, এটাই আসল শক্তি। এটাই হচ্ছে ভালোবাসার বাস্তব প্রকাশ। বুঝলে? শুধু আমি তোমাকে ভালোবাসি বললেই হয় না, বা যেমনটা আমরা গতকাল হিরোস ওয়েবিনারে আলোচনা করছিলাম, যেখানে আমি মানুষের কথার ভিত্তিতে মন্তব্য করছিলাম। দেখো, উত্তরাধিকার রেখে যাওয়া শুধু টাকার মধ্যে সীমাবদ্ধ নয়, কেবল সম্পদ বা বস্তুগত জিনিসের মধ্যে নয়। ভালোবাসার বাস্তব প্রকাশ, সহানুভূতির ইতিবাচক মানসিকতার উত্তরাধিকার রেখে যাওয়া, যেমনটা আমরা গতকাল আলোচনা করেছি, এটাই তো অ্যাশ মুফারের পরিচয়, তাই না? তাই অ্যাশ সেই মানুষ, যখন অন্যরা দেয়াল তুলতে ব্যস্ত, তখন সে সেতু তৈরি করছে। এই কারণেই আমার এই ভাই আছে, এই এই আলেক্স স্লোভেনিয়া থেকে। সে বলে অনেক কিছুই আমরা করতে পারি। আমরা সব ব্যবসা, সব ভ্রমণ আর যা কিছু করতে চাই, সবই করতে পারি, কারণ এভাবেই আমরা নিজেদের সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছি। আর তোমার যে কোনো দেশেই পরিবার আছে, সব দেশেই। আর তাই সেখানে আছে পরিচিতি, আছে ভালোবাসা, আছে আছে বিশ্বাস। আমি সেই জায়গায় যেতে চাই, যেখানে সব সময় যেতে চেয়েছি, কারণ সেখানে আমার ভাই আছে, আমার বোন আছে, আর তারা অপেক্ষা করছে আমাকে গ্রহণ করার জন্য, আমাকে স্বাগত জানানোর জন্য। বুঝতে পারছো? তাহলে যখন দুনিয়া বলল তুমি যোগ্য নও, তখন মিস্টার মুফারি কি বলেন? তোমাকে ডাকা হয়েছে, ঠিক তো? এটা কতটা মিষ্টি, কতটা দয়ালু। আর উনি সেই বিরল ধরনের একজন মানুষ, যাদেরকে পৃথিবীতে হাঁটতে দেখা যায়, বিশেষ করে আজকের দিনে। ঠিক তো? ওই মানসিকতা, সবকিছুকে আলিঙ্গন করার, জানো তো, সবকিছুর পরেও। এটা শুধু ব্যবসায় বিরল নয়, এটা বিপ্লবী, কারণ এটা জীবন বদলে দেয়, পরিস্থিতি বদলে দেয়, সবকিছু একেবারে উল্টে দেয়। যেসব জিনিস অসম্ভব মনে হয়েছিল, সেই আমি পারি না চলে যায়। আর আশ বলেন, শোনো, এটা সম্ভব। তাই বন্ধুরা, যদি কখন নিজেকে অদৃশ্য বা উপেক্ষিত মনে হয়ে থাকে, তাহলে চ্যাটে একটা আগুনের ইমোজি দাও। আর শোনো, আশের মতো মানুষরা এই পরিস্থিতি বদলে দিচ্ছে। আমি তাদের একজন, ঠিক তো? তোমরা তাদের চেনো। কখনো কখনো আমি কিছু করি আর মানুষ বলে, তুমি ভালো করেছো, তখন আমি নিজেই সন্দেহ করি, কারণ আমি কখনোই অভ্যস্ত ছিলাম না। কেউ বলবে আমি ভালো করছি, কিন্তু তারপর তোমাকে এমন একটা প্ল্যাটফর্ম দেয়, যেখানে তুমি যা করতে চাও সেটা করতে পারো, হয়তো একটু ভয়ে ভয়ে, কারণ আমি খুব চাই এই তথ্যটা বাড়িতে আর চারপাশে পৌঁছে দিতে। মানুষ তোমাকে প্রশংসা করে এবং উৎসাহ দেয়, এমনকি তুমি ভালো না করলেও তুমি চেষ্টা চালিয়ে যাও, কারণ তারা সত্যি তোমাকে উৎসাহ দেয়। আর সেটা ধীরে ধীরে বেড়ে ওঠে, তুমি বুঝে ওঠার আগেই। তুমি এমন এক জায়গায় পৌঁছাও, যেখানে তুমি অনুভব করতে শুরু করো, সত্যি আমারও একটা মূল্য আছে। শুধু এই কারণে যে মানুষ আমাকে যেমন আছি তেমনই ভালোবাসে, সেটাই তো অনেক বড় ব্যাপার, তাই না? এটা আমার জীবনের মূল্য যোগ করছে এবং আমাকে জীবনের একটা মান দিচ্ছে। শোনো, এটা এত এত দারুণ, এবং আমি এত 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 শোনো, এই সুযোগটা কতটা রোমাঞ্চকর, তাই না? দেখো, আমি আর কি বলো বুঝতে পারছি না, কারণ ঠিক এমনটাই অনুভব হচ্ছে, তাই না? তাহলে চল এই ভালোবাসা ভাগাভাগি করে যাই এবং আমরা যা করছি তাই করে যেতে থাকি, কেমন? তাহলে মি ফো মুফারেহের অন্যতম বড় গুণ, মানে বৈশিষ্ট্য, হলো তার সামনে এগিয়ে চলার মনোযোগ।
মানে ভবিষ্যতের দিকে চোখ রাখা। এটাই অ্যাশের পরিচয়। তার ব্যাপারে আমি সত্যিই যেটা সবচেয়ে বেশি প্রশংসা করি সেটা হলো সে কখনোই বিভ্রান্ত হয় না। আমরা জানি কি, তোমার একটা ধারণা আছে 2007 সালের 18 তারিখ থেকে এই মুহূর্তে আমি যেখানে বসে আছি, তুমি এই যাত্রার যেখানেই যুক্ত হও না কেন, তোমার একটা ধারণা আছে অ্যাশ কি পার করেছে, কিন্তু তার মুখে শুধু কয়েকটা কথা, করো না হলে মরো। আর সে করছে, সে সত্যিই করছে। সে এতটাই ব্যস্ত যে শোনো, কখনো কখনো এমনকি এখনো সে চুপচাপ থাকে। সে কিছুক্ষণ ধরে চুপচাপ আছে, কিন্তু তার এই নীরবতা আমার কানে এত জোরে বাজে। তবু আমি ভাবি এই মানুষটা শুধু খুব ব্যস্ত। সে হয়তো কোনো ফোন কল ধরছে, হয়তো কোনো মিটিং এ আছে, হয়তো এটা করছে। আর আমি নিশ্চিন্তে ঘুমোচ্ছি, কারণ জানি আমার ভবিষ্যৎ নিশ্চিত। আমি গড়ে তুলব এবং রেখে যাব একটি উত্তরাধিকার। আর প্রতিদিন আমি যে বিষয়গুলোর জন্য প্রার্থনা করি, যেটা আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন, তার মধ্যে একটা হলো আমার সন্তানরা, উদাহরণস্বরূপ, কখনো স্কুল ফির জন্য ঋণ নেবে না। তারা শিক্ষিত হবে এবং ঋণমুক্ত জীবন শুরু করবে। কত সুন্দর একটা বিষয়! আমাদের পরিবার, আমাদের কমিউনিটি, আমাদের ব্যবসা, আমাদের সংগঠন, আমাদের প্রতিষ্ঠান, সবকিছুর মধ্যে লাখ লাখ ঘটনার মধ্যে এটা একটা, বুঝতে পারছো? তাহলে যখন অন্যরা দ্রুত টাকা কামানোর পেছনে ছুটছে, তখন আশ কি করে? সে ধীরে ধীরে প্রজন্মগত প্রভাবের পরিকল্পনা করছে। আমি জানি না এটা তোমার কাছে যুক্তিসঙ্গত লাগছে কিনা, তাহলে তুমি নিশ্চয়ই মন্তব্যে আমার সঙ্গে একমত হবে, তাই তো? আশ দীর্ঘমেয়াদী লক্ষ্যেই মনোযোগী। তার মানসিকতা হলো, আমি আজ যা গড়ে তুলছি তা আগামীকাল অনেককে আশীর্বাদ দেবে। আর এই অনেকেই যারা আগামীকাল আশীর্বাদ পাবে, তাদের মধ্যে আছে তোমার সন্তান, তাদের সন্তান, তাদেরও সন্তান এবং তাদেরও সন্তান, কারণ এটা হচ্ছে প্রজন্মগত সম্পদ। এটাই সেই উত্তরাধিকার যা চিরকাল টিকে থাকবে। এখনো যদি তুমি এর অংশ না হও, তাহলে কেই বা এর বাইরে থাকতে চায়? এই জায়গার দিকে নজর রাখো, প্রশ্ন করো, উত্তেজিত হও এবং জ্ঞান অর্জন করো। জেনে রাখো, এটা এমন কিছু যার অংশ না হয়ে থাকা সম্ভব নয়, তাই তো?